এই চ্যানেলেই জানাই আপনাদেরকে স্বাগত। একটি ম্যাচ বক্স আপনার দুর্ভাগ্যকে শেষ করতে পারে। একটি ম্যাচ বক্স আপনাকে সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসতে পারে আপনার জীবনে। একটি ম্যাচ বক্স আপনার জীবনে থাকা প্রতিটি সমস্যাকে সমাধান করতে পারে। আপনার জীবনে থাকা প্রতিটি সমাধানকে আপনার জীবন থেকে একেবারে দূরে ঠেলে দিতে পারে একটি ম্যাচ বক্স। একটি ম্যাচ বক্স দ্বারা কিভাবে আপনি আপনার জীবনের প্রতিটি সমস্যা, প্রতিটি দুঃখকে এবং জীবনে থাকা প্রতিটি কষ্টকে আপনি শেষ করবেন, প্রতিটি দুঃখ কষ্টকে আপনি দূর করবেন, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি বলবো। তাই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে নেবেন। এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে নেবেন, যাতে ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে। একটি ম্যাচ বক্স আপনার ভাগ্যকে বৃদ্ধি করতে পারে। আপনার ঘুমিয়ে থাকা ভাগ্য, আপনি যদি ভাবছেন যে আপনার হঠাৎ করে ভাগ্য ঘুমিয়ে গেছে, আপনার দুর্ভাগ্য শুরু হয়ে গেছে, তাহলে ম্যাচ বক্স দ্বারা আপনি আপনার দুর্ভাগ্যকে শেষ করতে পারেন। আমাদের বাড়িতে থাকা এমন অনেক কিছু জিনিস রয়েছে, যে জিনিসগুলিকে যদি আমরা বিধিপূর্বক নিয়ম অনুযায়ী যদি সেইগুলিকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে সেই জিনিসগুলি আমাদের ভাগ্যে অনেক উপকারী হয়ে ওঠে। আমাদের জীবনে থাকা বা আমাদের বাড়িতে থাকা এমন অনেক জিনিস আছে, যে জিনিসগুলি আমাদের চলতে থাকা খারাপ সময়গুলিকে শেষ করতে পারে। তো আজকের ভিডিওতে আমি বলবো যে ম্যাচ বক্স দ্বারা আপনি আপনার দুর্ভাগ্যকে কিভাবে শেষ করবেন। আপনাকে শুক্রবারে এই উপায়টিকে করতে হবে। শুক্রবারে আপনি বাজারে চলে যাবেন এবং সেখান থেকে আপনি একটি ম্যাচ বক্স আপনি কিনে নিয়ে আসবেন। আপনি এই উপায়টি নিজের জন্য করতে পারেন বা আপনি এই উপায়টি অন্যের জন্য আপনি করতে পারেন। আপনার হয়তো হঠাৎ করে আপনার ব্যবসা চলছিল, হঠাৎ করে ব্যবসাটি আপনার নষ্ট হয়ে গেছে বা আপনার ব্যবসাতে যে কোনো ধরনের গ্রাহক আসা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আপনার উপার্জন অনেকটা কমে গেছে। বা আপনি হয়তো যদি কোনো কাজ করছিলেন, কোনো কিছু পরিকল্পনা করছিলেন, আপনার সেই পরিকল্পনা আপনার মতো হয়ে দাঁড়াচ্ছে না। যদি আপনি কোনো চাকরির জন্য আপনি ইন্টারভিউ দিচ্ছেন বা আপনি আশাবাদী হয়ে আছেন, সেই ক্ষেত্রেও আপনি এই উপায়টিকে আপনি করতে পারেন। আপনি অর্থাৎ আপনার মনের মতো আপনি যা চাইবেন সেই জিনিসটি এই ম্যাচ বক্সের সাহায্যে আপনি সেই জিনিসটিকে হাসিল করতে পারবেন। তো আপনাকে শুক্রবার দিন নিয়ে আসতে হবে একটি ম্যাচ বক্স। এখন যদি কারুর উপর যদি কোনো ধরনের নজর দোষ লেগেছে, আপনার বাড়িতে থাকা এমন অনেক ব্যক্তি আছে যার উপর নজর দোষ লেগে থাকে। আমাদের ভাগ্যে হঠাৎ করে অনেক খারাপ সময় সেই জন্য চলে আসে যে অনেক সময় আমাদের উপর কোনো নজর দোষ থাকে। সেই নজর দোষ কোনো ব্যক্তি, যে ব্যক্তি আপনাকে হিংসে করছে, সেই ব্যক্তিও আপনার উপর নজর দোষ করে রাখতে পারে। বা হয়তো কোনো মানুষ আপনার উপর তন্ত্র মন্ত্র বিদ্যা দিয়েও আপনার ক্ষতি করতে পারে। যদি আপনি এমনটাও যদি ভাবছেন যে কোনো নজর দোষ আছে আপনার ভাই, আপনার ছেলে বা আপনার বাড়িতে থাকা কোনো ব্যক্তির উপর, আপনি তার জন্য এই উপায়টি করতে পারেন। যদি আপনি ভাবছেন যে আপনার বাড়ির উপর কোনো ব্যক্তি কোনো তন্ত্রবিদ্যা করে রেখেছে, সেই ক্ষেত্রেও আপনি এই উপায়টি করতে পারেন। তবে এই উপায়টি বাড়ির যে প্রধান ব্যক্তি থাকে তার সঙ্গে এই উপায়টিকে আপনি করবেন বা তার দ্বারা আপনি এই উপায়টিকে করবেন। শুক্রবারে আপনি এই ম্যাচ বক্সটি আপনি কিনে নিয়ে আসবেন। ম্যাচ বক্সটি কিনে নিয়ে আসে আপনি সেটি বাড়িতে রাখবেন এবং মনে রাখবেন, যখন আপনি ম্যাচ বক্স কিনে নিয়ে আসতে যাবেন বাজারে, সেই সময় মাত্র আপনাকে একটি ম্যাচ বক্স কিনে নিয়ে আসতে হবে এবং সেই ম্যাচ বক্সটি আপনি খুলে দেখবেন না। আপনি বাজারে সেই ম্যাচ বক্সটি যখন কিনবেন, শুধুমাত্র একটি ম্যাচ বক্সই কিনবেন এবং বাজারে সেই ম্যাচ বক্সটি আপনি খুলে দেখবেন না। এবং সেই ম্যাচ বক্সের মূল্য দোকানদার আপনাকে যত বলবে আপনি ততই মিটিয়ে আসবেন। ম্যাচ বক্সটি এনে আপনি বাড়িতে রাখবেন। এবার রাত্রে
রাত্রিবেলা, শুক্রবার দিন রাত্রিবেলা যখন আপনি ঘুমাবেন, আপনি যার জন্য করছেন এই উপায়টি বা আপনি যদি নিজের জন্য করছেন, অর্থাৎ যে ব্যক্তি খারাপ দোষের জন্য পীড়িত হয়ে আছে, যার উপর খারাপ দোষ লেগেছে বা সেই ব্যক্তির উপর যার উপর কেউ তন্ত্রবিদ্যা করে রেখেছে, বা যদি আপনার জীবনে যদি উন্নতি চাই বা যদি আপনার জীবনে সাকসেস চাই, বা যদি আপনি নিজের জন্য করছেন, আপনি অনেক চেষ্টা করার পরও আপনার জীবনে ভালো সময় আপনি দেখছেন না, অর্থাৎ যার জন্য করবেন বা যার জন্য করছে তার বালিশের নিচে এই ম্যাচ বক্সটিকে আপনি রেখে দিবেন রাত্রিবেলা ঘুমানোর সময়। সে যখন ঘুমিয়ে পড়বে তার ঠিক পূর্বে বালিশের নিচে এই ম্যাচ বক্সটিকে রেখে সে ঘুমাবে। পরের দিন সকালবেলা অর্থাৎ শনিবারে ঘুম থেকে ওঠার পর সেই ম্যাচ বক্সটিকে নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন, সোজা কোনো পিপল গাছের নিচে চলে যাবেন বা আপনি কোনো মন্দিরে চলে যাবেন। তার পূর্বে অবশ্যই আপনি স্নান করে নেবেন এবং পরিষ্কার বস্ত্র পরিধান করে নেবেন। যদি আপনি পিপল গাছের নিচে যাচ্ছেন বা যদি আপনি মন্দিরে যাচ্ছেন, আপনি ডান হাতে সেই ম্যাচ বক্সটিকে নিয়ে যাবেন এবং হাত মুঠ করে নিয়ে যাবেন। সেই ম্যাচ বক্সটি নিয়ে আপনি সেই মন্দিরে বা পিপল গাছের নিচে আপনি সেই ম্যাচ বক্সটিকে রেখে আসবেন। যদি পিপল গাছের সামনে যাচ্ছেন তো পিপল গাছের নিচে ম্যাচ বক্সটিকে রাখবেন, বা মন্দিরে গেলে মন্দিরে যে কোনো জায়গায় কিন্তু মন্দিরের বাউন্ডারির ভিতরে সেই ম্যাচ বক্সটিকে রাখবেন। রেখে আপনাকে একটি কথা আপনাকে বলতে হবে, নমস্কার করে হাত জোর করে একটি কথা বলবেন যে আমার দুর্ভাগ্য আজ থেকে আমি এখানে ছেড়ে গেলাম। কি বলবেন আপনি? আমার দুর্ভাগ্যকে আজ থেকে আমি এই জায়গায় ছেড়ে গেলাম, এখন থেকে আমার এই দুর্ভাগ্য আর আমার সঙ্গে থাকবে না। এইভাবে বলে আপনি পেছন ঘুরে সোজা বাড়িতে চলে আসবেন এবং আপনি বাড়িতে আসার সময় পেছন ঘুরে আপনি অবশ্যই তাকাবেন না, কারোর দিকে না তাকিয়ে আপনি সোজা বাড়িতে চলে আসবেন। এই উপায়টি আপনি কয়েকটি শুক্রবার করুন। এই উপায়ের দ্বারা আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন। এই উপায় আপনি যদি কয়েকটি শুক্রবার আপনি সেই ম্যাচ বক্স বালিশের নিচে রেখে শনিবার দিন সেই ম্যাচ বক্সটিকে কোনো পিপল গাছের নিচে বা কোনো মন্দিরের সামনে গিয়ে যখন আপনি ছেড়ে আসবেন মন্দিরের ভেতরে, এই উপায়টি কয়েকটি বার করলে আপনার জীবনে থাকা সেই দুর্ভাগ্যগুলি আপনার জীবন থেকে খুব ইজিলি আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। আপনার মনের আশা, যে আশা ফুলফিল করার জন্য আপনি বহু পরিমাণে চেষ্টা করছেন, আপনার সেই মনের আশাটি পূর্ণ হবে। আপনার মনের সেই স্বপ্নটি, বহু পুরনো স্বপ্ন, যে স্বপ্ন সার্থক করার জন্য আপনি বহু চেষ্টা করছেন, সেই স্বপ্নটি সার্থক হবে। কিভাবে হবে? আপনি কোনো অপরচুনিটি পাবেন, আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন। সামনের দিক থেকে আপনার কাছে সেই স্বপ্নটি পূরণ করার জন্য, সেই মনের আশাটি সম্পূর্ণ হওয়ার জন্য অনেক ধরনের রাস্তা চলে আসবে। এই উপায়টি যারা করেছে তারা অনেক ভালো ফল পেয়েছে। ইতিমধ্যে অনেকে এই উপায় করে ভালো ফল পেয়েছে। আপনিও এই উপায়টিকে করুন। তবে যে কোনো উপায় আপনি তখনই করবেন যখন আপনি সেই উপায়টির প্রতি আপনার বিশ্বাস থাকবে, ভক্তি থাকবে, আস্থা থাকবে। যদি উপায়ের উপর আপনার সন্দেহ থাকে, সংকোচ থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন মনে উত্থাপিত হয়, তাহলে হয়তো আপনি কোনো উপায় প্রতিকার করে তার দ্বারা আপনি ভালো ফল নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন এবং যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।